ওয়েলকাম টু ক্রিস্টাল এডুকেশন। ক্রিস্টাল এডুকেশনে সকলকে স্বাগত। আজ থেকে আমরা নতুন যে চাকরির প্রার্থীরা আছে তাদের কথা মাথায় রেখে আমরা নতুন একটি ব্যাচ চালু করছি, যেটার নাম রেখেছি মিশন খাকি ব্যাচ। একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমরা এই ব্যাচের ক্লাসে পেয়ে যাবে। কিন্তু আমি সাথে সাথে আরেকটা ব্যাচও চালু করবো, যেখানে আমি শুধু প্র্যাকটিস ব্যাচ রাখবো, যেখানে শুধু প্র্যাকটিস করানোর জন্য। সেখানে কোনো চ্যাপ্টার ওয়াইজ হবে না, শুধুমাত্র প্রিভিয়াস এর যে কোশ্চেনগুলো পরীক্ষা এসে সেগুলোকে করানো হবে। এই যে ব্যাচটা আজকে থেকে শুরু হচ্ছে, এই ব্যাচের প্রথম যে চ্যাপ্টার করাবো সেটা হচ্ছে আমি অনুপাত ও সমানুপাত। এই অনুপাত ও সমানুপাতকে আমি দুটো পার্টে ভাগ করেছি, মানে পার্ট 1 যেটা আমি এই ভিডিওটার কথা বলছি, এবং পরে একটা ভিডিও আসবে যেটা পার্ট 2। এই দুটো ভিডিওতে আমি কমপ্লিট করবো। কারণ অনুপাত সমানুপাতে যত টাইপেরই কোশ্চেন আছে না কেন, একটা ক্লাসে আমি দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ অনুপাত সমানুপাতে অনেক ধরনের টাইপের কোশ্চেন আছে, যেগুলো ভালো করে রাখলে তোমরা অন্যান্য যে চ্যাপ্টারগুলো করবে, যে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আমি পরে করাবো, সেগুলোতে তোমাদের অনেক সুবিধা হবে। তো অনুপাত সমানুপাতের আমি প্রতিটা অঙ্ককে একদম টাইপ ওয়াইজ সাজিয়েছি, যে একদম বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সে নিচ্ছি, এবং প্রতিটা টাইপের একটা করেই আমি অঙ্ক দেখাচ্ছি এখানে। এবং বাদবাকি যে অঙ্কগুলো থাকবে বা ওই টাইপের যদি কোনো কোশ্চেন থাকে, সেগুলো তোমাদের আমি আলাদা করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা কোনো ভিডিওর নিচে আমি পিডিএফ আকারে সাজিয়ে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। যদি কোনো বাড়ির যে এইচডাব্লিউ যে অঙ্কগুলো আমি দেবো, যদি কোনো প্রবলেম হয় তোমরা ভিডিও নিচে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা লেখো। আমি চেষ্টা করবো যে পরে নেক্সট যে ভিডিও আনবো সেই ভিডিওতে তোমাদের সেই প্রবলেম সম্বন্ধে আলোচনা করে দেবো। একদম অনুপাত সমানুপাতের একদম বেসিক থেকে আজকে শুরু করছি। যেখানে যেখানে যা ডাউট হবে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে রেখো, আমি পরে ভিডিওতে বলে দেবো। এই অঙ্কটা করার আগে একটু জিনিস দেখে নাও। এই যে a/b = 3:4 বলেছে, তার মানে এই এর মানটা আমি 3 হিসাবে ইউজ করতে পারি, এবং এই b এর মানটা 4 হিসাবে আমি ইউজ করতে পারি। এই যে ছোট ছোট আমি অঙ্কের মধ্যে জিনিসগুলো বলবো, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো অন্যান্য চ্যাপ্টারটাও খুব কাজে লাগবে। তাহলে আবার এই a/b বলেছে কত, 3:4। এই 3:4 কি আমি চাইলে এটাকে 3/4 আকারেও লিখতে পারি। তাহলে খেয়াল রাখবে কি, যদি কখনো অনুপাত আকারে থাকে এটাকে আমি এরকম বাই আকারেও লিখতে পারি, বা কোনো জায়গায় যদি বাই আকারে থাকে মানে 3/4 থাকে, ওটাকে আমি 3:4 আকারেও লিখতে পারি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে মানে পার্টিকুলারলি এই যে টাইপটার ক্ষেত্রে এ ও ডি এই মানটার ক্ষেত্রে আমি কিভাবে করবো অঙ্কটা একটু মাথায় রাখো। যে এই 3:4টাকে আমি আগেই বলেছি 3/4 লিখতে পারি। এবার এই যে ভ্যালুগুলোকে আমি গুণ আকারে লিখবো। দেখো তাহলে এখানে 5:7কে আমি কিভাবে লিখতে পারি, তাহলে 5/7 আকারে। এবং এখানে দেখো 8:9টাকে তাহলে কিভাবে লিখতে পারি, আমি 8/9 আকারে। এবার আমি যদি এটাকে যদি ছোট করি, কাটাকাটি করে 4 দিয়ে কাটলে কত হবে, 4 দুগুণ 8, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, আর কিছু যাচ্ছে না দেখো। তাহলে উপরে থাকছে 5 আর 2, 5 দুগুণ 10, আর নিচে 3 7 21। তাহলে এই 10/21টাকে আমি তাহলে কি লিখতে পারি, 10:21। তাহলে অ্যান্সারটা আমি কিভাবে লিখবো, 10:21। তাহলে এই যে a/d মানে এই যে এরকম টাইপের কোশ্চেন চাই, তাহলে তোমরা এইভাবে করতে পারো। এটা একদম টাইপ 1 এর অঙ্ক ছিল। দেখো টাইপ 2 তে কি বলেছে, a/b/c কত। আগের অঙ্কটাই ছিল কি শুধুমাত্র a/d, আর এই অঙ্কটাই চেয়েছে দেখো a/b/c। তাহলে এরকম টাইপের কোশ্চেন বললে আমি কিভাবে করবো একটু ফলো করো। এটাকে আমি টাইপ 2 বলছি কারণ এটা আগের অঙ্কটা থেকে একটু আলাদা। দেখো এখানে a/b কত বলেছে, 7:9, আর এই b/c কত বলেছে, 3:5। এই নিয়মগুলো একটু মাথায় রাখো, তাহলে তোমাদের অন্যান্য অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে এটাকে তুমি কিভাবে করতে পারো, আমি যদি বাংলার দ লিখি ঠিক এইভাবে লেখা যায়। তাহলে এটাকে যদি আমি বাংলার দ দেখাই, দেখো তো ঠিক এরকম দেখাচ্ছে কিনা। এরকম যদি দেখায় তাহলে এটাকে আমাকে মাথায় রাখতে হবে, এই বাংলার দয়ের নিয়ম অনুযায়ী এই যে 3 আর 7 আছে, এই 3 আর 7টাকে প্রথমে কি করেছে, নিচে দুটোকে গুণ করতে হবে। তাহলে 3 7 কত হলো, 21। তারপরে আমি যদি এই নিয়ম অনুযায়ী যাই, তাহলে এইটা আর এইটার মধ্যে গুণ হবে, 3 9 27, এবং লাস্টে কত, 5 9 45। আমি যদি কেটে ছোট করতে পারি তাহলে করবো, আর যদি না পারি তাহলে উত্তর এটাই লিখে দেবো। দেখো যদি এটাকে 3 দিয়ে কাটি কত হয়, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 9 27, 3 15 45। তারপরে 7:9:15 এটাও রাখতে পারি। তাহলে প্রথম টাইপে শিখলাম কি আমি a/d কত, সেকেন্ড টাইপে শিখলাম আমি a/b/c কত। এবার চলে আসছি আমরা থার্ড টাইপ। থার্ড টাইপে কি কোশ্চেন আছে একটু দেখে নাও। থার্ড টাইপের কোশ্চেনে দেখো আমাকে বলেছে a/b/c/d, তাহলে এটা আমাকে 4টে মান চেয়েছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করবে একটু ভালো করে ফলো করো। এটাকে আমি প্রথমে লিখে নিচ্ছি এখানে a, এটাকে লিখে নিচ্ছি আমি b, এটাকে লিখে নিচ্ছি c, আর এটা হচ্ছে d।
আমি বলেছিলাম আগের অঙ্কটা, একদম প্রথম অঙ্কটাই বলেছিলাম আমি, এই এ মানে আমি 2 ইউজ করতে পারি, আর বি মানে এটাকে 3 বলতে পারি। যার যেটা ভ্যালু আমি সেই ঘরে বসাবো। তাহলে এখানে a is to b 2 is to 3 মানে এর মান 2, b এর মান 3। এবার b is to c কত বলেছে? 3 is to 4। তাহলে b এর ঘরে আমি নিচে বসাই 3, আর c এর ঘরে বসাই 4। আর c আর d কত? 4 is to 5। তাহলে c এর ঘরে বসাই আমি 4, আর d এর ঘরে বসাই 5। তাহলে দেখো এই ঘরটা ফাঁকা যাচ্ছে না? তো এই যে ফাঁকা ঘরেও কিছু না কিছু তো বসবেই, একদম তো ফাঁকা রাখা যাবে না। কিন্তু কি বসাবো সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো যেইখানে যে ঘরটা ফাঁকা থাকবে তার আগের ভ্যালু বা তার পরের ভ্যালু যেটা থাকবে সেটা দিয়ে পূর্ণ করে দেবে, শুধু ফাঁকা রাখা যাবে না। তাহলে এখানে আমি সি এর আগে কত হয়েছে? 3, তাহলে এখানে বসাবো কত? 3। ডি এ 3, এখানে দেখো এর আগে কিছু নেই, তাহলে পরে কত আছে? 3, তাহলে এটা 3 বসিয়ে দিই। এই ঘরটা ফাঁকা আছে, এই ঘরটা কত বসাবো? তাহলে 4। এই ঘরটা ফাঁকা, এই ঘরটা ফাঁকা, তাহলে দুটো ঘরেই কত বসাবো? 4। তাহলে এইবার এই তিনটেগুলোকে, এই যে তিনটে সংখ্যা এটাকে আমি গুণ করে দেবো। কত হচ্ছে? 3 4 12, 12 2 24। তারপরে 3 3 9, 4 9 36, 4 4 16, 3 16 48, 4 5 20, 3 20 60। আমি বলেছিলাম যদি এটাকে আমি কেটে ছোট করতে পারি তাহলে করবো, নাহলে উত্তর এটা রেখে দেবো। টাইপ 4 বলেছে 7 is to 11 এর উভয় পদ বলতে এটাকে প্রথম পদ বলা হয়, এটাকে দ্বিতীয় পদ বলা হয়। তাহলে এই প্রথম পদ ও দ্বিতীয় পদ মানে এই দুটো পদের সাথে কত যোগ করলে, মানে এর সঙ্গেও কত যোগ করলে, এর সঙ্গেও কত যোগ করলে নতুন যে অনুপাতটা দাঁড়াবে সেটা কত? 3:4। এই টাইপের অঙ্কগুলো একটু মন দিয়ে দেখো কিভাবে বলেছে অঙ্কটাকে। যে প্রথমে আমার একটা অনুপাত ছিল 7 is to 11, এবং পরে আমাকে এই দুটোর সঙ্গে কিছু যোগ করেছি, যোগ করে হয়েছে কত? 3:4। তারপরে এখানে কিছু যোগ করেছি, এখানে আমি কিছু যোগ করেছি, এই যে যোগ করেছি কত সেটা তোমাকে বের করতে হবে। যোগ করে হয়েছে কত? 3:4। এই ধরনের অঙ্কগুলো এবং পরে আমি করাবো পিতা পুত্রের অঙ্কগুলো, আমি একই নিয়মেই করাবো। ওই জন্য এই নিয়মটা এখানে ভালো করে শিখে নাও, যে পরে যখন আমি পিতা পুত্রের অঙ্ক করাবো তখন যাতে অসুবিধা না হয়। আমাকে এই টাইপের অঙ্কগুলো সবার প্রথমে খেয়াল করতে হবে, এই যে 7 আর 11 এই যে দুটো পদ বলেছে, এই দুটো পদের ডিফারেন্স কত আছে। দেখো দুটো পদের ডিফারেন্স কত? ডিফারেন্স করলে আমি 4 হয়। ঠিক সিমিলারলি এইখানে 3 আর 4 এদের ডিফারেন্স কত? 1। শুধু একটা জিনিস মাথায় রাখবে, এই যে ডিফারেন্স দুটো কখনো যেন আলাদা না হয়। যদি কোনো অঙ্কে আলাদা থাকে তাহলে আমাকে সেম বানাতে হবে, আর যদি কোনো অঙ্কে সেম থাকে তাহলে তো সেম থেকেই গেল, আমাকে কিছুই করতে হবে না। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে 4 রয়েছে এবং 1 রয়েছে, তাহলে এই একটাকে কি বলেছে? আমাকে 4 বানাতে হবে। তাহলে 1-এর সঙ্গে কত গুণ করলে 4 হয় এটা মাথায় রাখো। 1-এর সঙ্গে কত গুণ করলে 4 হয়, গুণ করলে, না যোগ না বিয়োগ। তাহলে আমি 1-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে উত্তর আমার 4 আসবে। তাহলে এখানেও আমার 4 ছিল, তাহলে এখানেও আমার 4 চলে আসছে। তাহলে এই যে 4 গুণটা করেছি সেটা আমার এর সঙ্গেও গুণ করতে হবে, আবার এর সঙ্গেও গুণ করতে হবে। যদি 4 গুণ করি তাহলে 3 4 কত হবে? 12, আর এখানে হয়ে যাবে 4 4 16। কোশ্চেনটা ছিল কি? এই 7-এর সঙ্গে কত যোগ করলে আমার 12 হয়েছে, 7-এর সঙ্গে 5 যোগ করলে 12 হয়। ঠিক 11-এর সঙ্গেও দেখো 5 যোগ করলে কত হয়? 16। তাহলে এই যে কোশ্চেনটা চেয়েছিল উভয় পদের সঙ্গে কত যোগ করলে আমার এই যে 3:4 হচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে? আমার 5 যোগ করলে। দেখো এই যে এখানে আমি কোশ্চেনটা রেখেছি সেটা কত যোগ করলে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু এমন না যে শুধু যোগই বলতে পারে, প্রশ্ন তোমার চাইতেই পারে কত বিয়োগ করলে। অঙ্কের নিয়মটা ঠিক সেম হবে, খালি সেখানে যোগের জায়গায় বিয়োগে অ্যান্সার মিলবে। বোঝা গেল? দেখো টাইপ 5-এ কি অঙ্ক বলেছে? বলেছে 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত। তাহলে আমাকে 8 ও 18 মধ্য সমানুপাতি চেয়েছে, এবং এরপরে একটা টাইপ 6-এ একটা অঙ্ক থাকবে যেখানে আমাকে বলবে যে চতুর্থ সমানুপাতি কত। তো এই যে কোনো অঙ্কে বলবে মধ্য সমানুপাতি, কোনো অঙ্কে বলবে চতুর্থ সমানুপাতি, এই সমানুপাত জিনিসটা কিভাবে আমি সাজাবো, অঙ্কের আকারে কিভাবে সাজাবো। যদি আমাকে এরকম বলে দেয়, ধরো আমি তোমাকে 3টে ডিজিট দিয়ে দিল, 2 3 4, আমাকে বলেছে চতুর্থ সমানুপাতি, মানে এই সংখ্যাটা আমাকে চেয়েছে। তাহলে এখানে আমি সমানুপাতি বলতে এই যে প্রথম দুটোকে আমি কি লিখতে পারি? 2/3, এবং এখানে সমান সমান দিয়ে এটাকে লিখতে পারি 4। এই যে মানটা জানি না, এটাকে যদি x ধরে নিই তাহলে কত লিখবো? 4/x। আলটিমেটলি সমানুপাতি বোঝাতে যাচ্ছে এখানে যে এরকম আমাকে 4টে সংখ্যা নিয়ে এরকম বাই আকারে সাজাতে হবে। তো এখানে আমার 4টে সংখ্যার জায়গায় 3টে বলে দিয়েছে, একটা সংখ্যাকে আমি x ধরেছি। তাহলে এখান থেকে একটা প্যাটার্ন এসে গেছে যে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান তৃতীয়টা বাই চতুর্থটা। তাহলে এটা হচ্ছে আমার চতুর্থ সমানুপাতি বের করার নিয়ম। কিন্তু এই অঙ্কটাই তোমাকে চতুর্থ সমানুপাতি চাইনি, এটাই চেয়েছে আমাকে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতির সংখ্যা দিয়েছে দুটো, আমি বলেছিলাম সমানুপাতিতে লাগে সংখ্যা কটা? 4টে। তাহলে আমি দেখো কি করে সাজাই অঙ্কটাকে, 8 আর 18। এবার এর মিডিলের সংখ্যাটাই জানি না আমি, এটাকে যদি আমি x ধরে নিই
তাও দেখো সংখ্যা কত হচ্ছে 3টে, তাহলে 4টে তো হচ্ছে না, 4টে না হলে তো আমি সমানুপাতির আকারে সাজাতে পারবো না। কিন্তু এই অঙ্কটা কিভাবে করবো, তখন আমাকে খেয়াল রাখতে হবে, আমি বলেছিলাম যেটা প্রথমটা বাই দ্বিতীয়টা, তাহলে এখানে প্রথম সংখ্যা 8 লিখলাম, দ্বিতীয়টা কত লিখবো x, সমান সমান তৃতীয় বাই চতুর্থ। কিন্তু এখানে তৃতীয় সংখ্যা চতুর্থ সংখ্যা বলতে ওরকম ভাবে আলাদা করার কিছু নেই, সংখ্যাই তো 3টে। তাহলে এখানে এই যে x যে সংখ্যাটা সেটা দুবার ইউজ হবে, মানে একবার এও নিয়ে ইউজ করলো, একবার এও ইউজ করবে। তাহলে এখানে প্রথম বাই দ্বিতীয় করেছি সমান সমান তৃতীয় বাই চতুর্থ, তাহলে তৃতীয় সংখ্যাটা x হিসাবে ইউজ হবে এবং চতুর্থ সংখ্যাটা 18। সমাধানের রুল কি ছিল, x আর x গুণ করলে x স্কোয়ার, এবং এখানে 8 আর 18 গুণ করলে হয় 8 18 144। তাহলে এখানে x স্কোয়ার মানে 144, তাহলে x মানে কি, তাহলে এই মনে রাখবে এই x স্কোয়ার যদি 144 হয় তাহলে x সমান সমান এই স্কোয়ারটা ওপাশে গিয়ে কত হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে রুট যদি করে দিই তাহলে 144 রুট ভাঙালে কত হবে 12, এই 12 12 144। তাহলে এই যে অঙ্কটার যে মধ্য সমানুপাতি সেটা কত চেয়েছে 12। তাহলে মধ্য সমানুপাতির ক্ষেত্রে বোঝা গেল কি, যে মিডিলে যে সংখ্যাটাকে আমি বসাবো, যেটাকে আমি ইউজ করব, সেটাকে আমি দুবার ইউজ করব, একবার প্রথমটার সাথে একবার তৃতীয়টার সঙ্গে। তাহলে আমার এই টাইপের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে টাইপ 5 এর অঙ্ক বোঝা গেছে। চলে আসো টাইপ 6 এ। টাইপ 6 এর অঙ্কটা কি আছে, আমি বলেছিলাম টাইপ 6 এ চতুর্থ সমানুপাতি চাইবে, আর যেটা আগের অঙ্ক আমি দেখিয়ে এসেছি। তাহলে তোমরা সহজেই অঙ্কটা করতে পারবে, আমি ক্যালকুলেশন করাচ্ছি না, শুধুমাত্র অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তাহলে কি হবে, চতুর্থ সংখ্যাটাকে ধরবো আমি x, নিয়ম ছিল কি প্রথমটা বাই দ্বিতীয়টা, তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় কত 24 বাই চতুর্থ কত x, এটাকে সমাধান করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার যদি সমাধান আমি করে দিই, তাও দেখো আমি বলেছিলাম যে সমাধানের রুল কি, যে কোনাকুনি গুণ হয়। তাহলে এখানে 8 আর x যদি গুণ হয় তাহলে 8x সমান সমান এখানে 16 আর 24, 16 আর 24 কত হয় গুণ করে, পরীক্ষার সময় কখনোই গুণ করবে না, কারণ এগুলো সমাধানের সময় কাটাকাটি চলে যাবে, গুণ করে পাও সময় নষ্ট করবে না। তাহলে এখানে আমি 16 আর এই 24টা যদি গুণ আকারেই রেখে দিলাম, তাহলে এবার দেখো আমাকে বের করতে হবে x এর মান। তাহলে x সমান সমান এই 8টা x এর সাথে কি অবস্থায় আছে, গুণ। তাহলে সমান সমানের পাশে যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যায়। তাহলে আমি যদি ভাগ হয়ে যায় তাহলে 16 ইন্টু 24 ভাগ কত 8, 8 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 24 দুগুণ কত হচ্ছে 48। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দাঁড়ালো কত 48। বোঝা গেল। তাহলে মধ্য সমানুপাতি বলো চতুর্থ সমানুপাতি বলো কিভাবে করতে হবে বোঝা গেল। তাহলে টাইপ 6 গেল। দেখো টাইপ 7 এ কি অঙ্ক আছে, বলেছে দুটি সংখ্যার যোগফল কত বলেছে 40, বিয়োগফল বলেছে 4, সংখ্যা দুটির অনুপাত কত। শুধু বীজগণিত না, যদি অন্যান্য অঙ্কের সমাধানও বলো সেখানেও এই যে রুলটা বা এই যে শর্ট ট্রিক্সটা শেখাবো সেটা ইউজ হবে। শুধু এই অঙ্কটার নিয়মটা একটু মাথায় রাখো, তাহলে তোমরা অন্যান্য জায়গাতেও তোমরা কিভাবে এটাকে ইউজ করবে সেটা বুঝতে পারবে। আমাকে বলেছে দুটো সংখ্যার যোগফল 40, তাহলে সংখ্যা দুটো যা খুশি হতে পারে, আমি ধরতেই পারি সংখ্যা দুটো একটা x একটা y, যে কোনো সংখ্যা হতে পারে, যে x y ধরতে হবে তার কোনো কথা নেই। আমি সংখ্যা দুটো যোগফল বলেছে 40, তাহলে আমি সুবিধার্থে আমি লিখলাম একটা সংখ্যা x যোগ একটা সংখ্যা y, এটা বলেছে কত 40। আবার বলেছে দুটো সংখ্যার বিয়োগফল 4, তাহলে সংখ্যা দুটো ছিল x আর y, যোগ ছিল এখানে বলেছে বিয়োগ, তাহলে যদি বিয়োগ করি তাহলে x মাইনাস y কত বলেছে দেখো 4। তাহলে আমাকে অঙ্ক চেয়েছে দুটো সংখ্যার অনুপাত কত, মানে x এর আর y এর অনুপাত কত। তাহলে x এর মান যদি বের করতে পারি আর y এর মান যদি বের করতে পারি, তাদের অনুপাত দুটোই বসিয়ে দিতে পারি এখানে আমি। তাহলে এখানে আমাকে x এর মান কি করে বের করব আর y এর মান কি করে বের করব, একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। যে কখনো যদি x এর মান মানে প্রথম সংখ্যাটা যে x হয়, এটা x এর মান কি করে বের করব, বা কোনো অঙ্কে বলতে পারে বড় সংখ্যাটা কত, মনে রাখবে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটাই এবার বড়। তাহলে বড় সংখ্যা বা x এর মান কি করে বের করব, নিয়ম হচ্ছে এই যে দুটো ভ্যালু বলেছে সেই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, আর যে ছোট সংখ্যাটা বা y এর মানটা ঠিক এই সংখ্যা দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে নিয়ম শিখলাম যে বড় সংখ্যা বের করার সময় দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, ছোট সংখ্যা বের করার সময় দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমি যদি যোগ করি 40 আর 4 যোগ করলে 44, 2 দিয়ে কাটলে কত হবে 22 দুগুণ 44, 40 থেকে 4 চলে গেলে পড়ে থাকে 36, তাহলে কত হবে 18 দুগুণ 36। তাহলে অ্যান্সার কি, এটা 22 আর এটা 18 অনুপাতে রয়েছে, আমি কেটে ছোট করতে পারি, তাহলে 11 আর এদিকে 9 দুগুণ 18। তাহলে ফাইনাল অ্যান্সার কত দাঁড়াচ্ছে আমার 11:9। দেখো পরের যে অঙ্কটা রয়েছে 8 দাগে, বলেছে দুটো সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7, সংখ্যা দুটির সমষ্টি কত। দেখো আমাকে দুটো সংখ্যার অনুপাত বলেছে 5:6, তাহলে একটা সংখ্যা 5 অনুপাত একটা সংখ্যা 6। দেখো এই অঙ্কটাই বলেছে দুটো সংখ্যার গসাগু 7, যে প্রতিটা অঙ্কে যে শুধু গসাগুই বলবে তা কিন্তু নয়,
এই অঙ্কটায় গসাগু 7 বলেছে, লসাগুও 7 বলতে পারতো, এই অঙ্কটায় যোগফলের মানও বলতে পারতো, গুণফলের মানও বলতে পারতো, বিয়োগফলের মানও বলতে পারতো। যাই বলুক না কেন, অঙ্কের যে নিয়মটা আমি সেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো কিছুর ভ্যালুই বলুক না কেন, অঙ্কটা ঠিক কিভাবে করবে একটু বুঝে নাও। তাহলে এখানে একটা সংখ্যা বলেছে 5, একটা সংখ্যা বলেছে 6। যেহেতু দুটো অনুপাতে আছে, তাহলে একটাকে মনে করতে পারি 5x, একটাকে মনে করতে পারি 6x। এবার একটু মাথায় রেখো, এই অঙ্কটায় গসাগু বলেছে 7, কিন্তু এই কারণে গসাগুটা আবার লসাগুও বলতে পারতো। আমাকে এখানে কনসেপ্ট একটু ক্লিয়ার রাখতে হবে যে গসাগু জিনিসটা কি আর লসাগু জিনিসটা কি। লসাগু আর গসাগুর মধ্যে ডিফারেন্সটা বুঝবে যে এখানে 5x আর 6x বলেছে, এই দুটো সংখ্যার মানে 5 আর 6 মনে করো, 5 আর 6 এর গসাগু কত আর লসাগু কত। যদি লসাগু বলে এই 5 আর 6 এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা দেখে নাও। 5 আর 6 কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমি বলতে পারি 5 আর 6 লসাগু 5 6 30। কিন্তু যখন গসাগু হবে 5 আর 6 কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, কিন্তু শুধুমাত্র একমাত্র 1, যে 5কে আমি 1 দিয়েও ভাগ করতে পারি, 6কে আমি 1 দিয়েও ভাগ করতে পারি। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে অ্যান্সার হবে 1। গসাগু হচ্ছে এমন জিনিস যেটা দুটো সংখ্যার মধ্যে কমন আছে, বা যেটা দুটো সংখ্যাই যেটা দিয়ে ভাগ যায়। এখানে দেখো 5 আর 6, এখানে দেখো আমি x আছে, এখানেও 5 আর 6 এর মধ্যে এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে দুটো সংখ্যার মধ্যে কমন কি আছে? x। তাহলে এই সংখ্যা দুটোর গসাগু কত বলতে পারি আমি? x। আর এই গসাগুর মানটাই কত বলেছে বলতে দেখো 7। তাহলে আমি বলতেই পারি x এর মানই 7, কারণ আমি দেখতে পাচ্ছি এই দুটো সংখ্যা, এই দুটোকে কাল্পনিক ভ্যালু বলতে পারো। এই কাল্পনিক ভ্যালুর মান কত দেখছি আমি? x, যার বাস্তব মান বলতে বলেছে 7। তাহলে এই x এর মানে আমি 7 বলতে পারি। উত্তর চেয়েছে কি দুটো সংখ্যার সমষ্টি কত। এবার সংখ্যা দুটো কত? 5x আর 6x। 5টা x আর 6টা x যোগ করলে কত হবে? 11টা x। তাহলে যোগ করলাম আমি 11x, যেখানে x এর মান কত জানতে হবে? 7। তাহলে x এর মান যদি 7 বসিয়ে দিই, তাহলে 11 × 7, 7 11 77। কারণ এই x টা 11 এর সঙ্গে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমি বলতে পারি অ্যান্সার কত হলো? 77। এই যে নেক্সট অঙ্কটাই দিয়ে দিয়েছে কি লসাগু, যেটা আমি আগের অঙ্কটা বোঝাচ্ছিলাম। তাহলে লসাগু কত বলেছে? 180। দেখো তাহলে তোমাদের এটা আমি আগের অঙ্কটা যখন বলে দিলাম, তাহলে আমরা তোমাদের করতে অনেক সুবিধা হবে। তাহলে সংখ্যা দুটো কত বলেছে? 3 আর 4। তাহলে একটাকে বলতে পারি 3x, একটাকে বলতে পারি 4x। তাহলে এই দুটো সংখ্যার কি চেয়েছে? লসাগু। লসাগু কত? 3 আর 4 কে যেহেতু আমার কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে এই লসাগু কত করব? 3 4 12x। 3x আর 4x এর লসাগু 12x হলো। এই 12xটা কি কাল্পনিক ভ্যালু, আর বইতে বাস্তব ভ্যালু কত বলেছে? 180। তাহলে আমি বলেছিলাম কি কাল্পনিক ভ্যালু আর এখানে বাস্তব ভ্যালু সমান। তাহলে 12x মানে আমি বলতে পারি কত? 180। তাহলে x সমান কত হয় দেখো? 180। এই যে x এর সঙ্গে 12টা গুণ অবস্থায় আছে, এবার আসলে কি হবে? তাহলে ভাগ 12 দিয়ে কাটলে 12 1 12, 6 দিকে 5 12 60। তাহলে x এর মান কত? 15। এবার উত্তর চেয়েছে কি সংখ্যা দুটি কত। সংখ্যা দুটি কত? একটা সংখ্যা 3, একটা সংখ্যা 4, মানে 3x আর 4x। তাহলে x এর মান যদি 15 হয়, তাহলে 3 15 45, আর এদিকে 4 15 60। তাহলে অ্যান্সার কত? একটা সংখ্যা 45, একটা সংখ্যা 60। বোঝা গেল? পরে যে অঙ্কটা দিয়েছে বলেছে 2:3, 4:5 ও 6:7 এর মিশ্র অনুপাত কত। মিশ্র অনুপাত কত চেয়েছে। পরীক্ষার সময় তোমাকে এটা মিশ্র অনুপাত না বলে এটা তোমাকে যৌগিক অনুপাতও বলতে পারে। কি বলতে পারে? যৌগিক অনুপাত। আমাদের মাথায় রাখতে হবে এই যে মিশ্র অনুপাত আর যৌগিক অনুপাত জিনিসটা সেম। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি দেখো। তাহলে এখানে এই যে সংখ্যা 2:3, এর প্রথম সংখ্যা কত? 2, এর প্রথম সংখ্যা 4, এর প্রথম সংখ্যা 6। তাহলে প্রতিটার প্রথম সংখ্যাকে আমি গুণ আকারে লিখছি। 2 গুণ 4 গুণ 6 ইস্টু এর প্রতিটা সেকেন্ড সংখ্যাটা দেওয়া কত আছে? 3 গুণ 5 গুণ 7। যদি এটাকে গুণ করে দিই কত হয়? 6 দুগুণ 12, 4 12 48। এখানে করলে কত হবে? 5 7 35, সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3 5 15, 5 হাতে আমার 1, 3 থেকে 9 রেখে 10, 105। যদি কাটাকাটি যায় তাহলে গেল, আর না উত্তর এটাই। দেখো এই অঙ্কটা কি বলেছে যে p/q r/s t/u 2:3। যদি এরকম টাইপের কোনো অঙ্ক থাকে যে তিনটে অনুপাত সমান সমান আকারে আছে এবং তার একটা ভ্যালু বলে দিয়েছে, তাহলে মাথায় রাখবে যে এরকম যদি কখনো থাকে যে তিনটে অনুপাত সমান সমান এবং তার একটা ভ্যালু, তাহলে প্রতিটা অনুপাত সমান সমান সেই ভ্যালুটা আমি লিখতে পারি। মানে p/q যে q আছে সেই q = 2:3 লিখতে পারি। আবার r/s = 2:3 লিখতে পারি, এবং t/u আমি 2:3 লিখতে পারি। তাহলে আমি বলেছিলাম এই প্রথমটার ভ্যালু প্রথমটা, সেকেন্ডের ভ্যালুটা সেকেন্ড। তাহলে এখানে p r আর t প্রত্যেকের ভ্যালু কত? 2 বলতে পারি, আর q s আর u প্রত্যেকের ভ্যালু কত বলতে পারি? 3। তাহলে অঙ্কটা যার ভ্যালু জানি সেই মানটা বসিয়ে দেবো, আর যার মান জানি না সেই মানটা রেখে দেবো আমি। দেখো এখানে m আর p বলেছে। দেখো আমি এখানে p এর মান 2 জানি, কিন্তু m এর মান জানি না। তাহলে আমি কি m টাকে m আকারেই রাখবো, আর p এর জায়গায় লিখবো 2।
যোগ এখানে n এর মান দেখো আমি জানি না, এখানে দেখো n এর মান জানি না, কিন্তু r এর মান জানি কত 2, তাহলে এখানে আমি কি লিখবো n ইন্টু 2 যোগ এখানে দেখো ওর মান জানি না কিন্তু t এর মান জানি 2, তাহলে o গুণ 2। ঠিক সিমিলারলি এই পাশেরটাও করো, দেখো আমি m এর মান জানি না, তাহলে m ইন্টু q এর মান দেখো কত 3 যোগ এখানে n এর মান জানি না কিন্তু s এর মান কত দেখো 3, এখানে নিচে যদি লিখে দিই আমি ওর মান জানি না কিন্তু u এর মান কত 3। দেখো এই যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি এই তিনটে থেকে যদি 2টা কমন নিয়ে নিই, দেখো তাহলে কি পড়ে থাকে m যোগ n যোগ o। ঠিক সিমিলারলি এখান থেকে যদি আমি 3টা কমন নিয়ে নিই, তাহলে দেখো এখানে কি পড়ে থাকছে m যোগ n যোগ o। তাহলে এই দুই সাইড থেকে এই দুটো সংখ্যা একই রয়েছে, আমি কেটে দিয়ে তাহলে অ্যান্সার রাখতে পারি কত 2:3। তার মানে এই অঙ্কটার অ্যান্সার কত 2:3। দেখো প্রথমে যে টাইপ 3টে অঙ্ক শিখিয়েছিলাম সেই 3টে টাইপের অঙ্ক তো ভালো করে শিখিয়ে নিয়েছিলে তোমরা। এখানে এই নিয়মের অঙ্কটাও পরীক্ষায় অনেকবার এসছে। কি বলেছে দেখো 2a = 3b = 4c যদি হয় তাহলে a b c এর মান কত। এই অঙ্কটার একটা সহজ নিয়ম দেখে নাও। এখানে আমি a b c এর মান বের করতে বলেছে, আমি যখন এর মান বের করব তখন এর ভ্যালুটাকে ধরবো না, তাহলে পড়ে থাকলো কত b আর c এর মান। তাহলে এই b আর c এর মানটাকে আমি যদি গুণ করে দিই 3 4 12। ঠিক সিমিলারলি এখানে অনুপাত করতে বলেছে, এখানে আমি যদি b এর মান বের করবো যখন, তাহলে b এর মানটাকে ধরবো না, তাহলে কত হবে 4 2 8। ঠিক সিমিলারলি এখানে c এর মান যখন বের করবো c এর মানটা ধরবো না, তাহলে 3 2 6। কি শিখলাম যে যখন যার মানটা বের করব সেই মানটা বাদ দিয়ে অন্য যে দুটো মান থাকবে তাদের আমি গুণ করে দেবো। তাহলে যদি কাটাকাটি করি এটাকে আমি 2 দিয়ে কাটলে 6 2 12 4 2 8 3 2 6, তাহলে অ্যান্সার কত 6:4:3। দেখো বলেছে দুটো সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের বিয়োগফল 69, সংখ্যা দুটি কত। ঠিক একটু আগেই আমি একটা অঙ্ক করেছিলাম যে দুটো সংখ্যার অনুপাত বলে দিয়ে তাদের ওই অঙ্কটা সাধারণত লসাগু বলে দিয়েছিল, বলে দিয়ে সংখ্যা দুটি কত চেয়েছিল। তাহলে আমি লসাগু বলেছিলাম, লসাগু বের করেছি, একটাকে বলতে পারি 5x, একটাকে বলতে পারি 8x। এই অঙ্কটাই বলেছে কত বিয়োগফল, তাহলে বিয়োগফল বলেছে মানে এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে 8x আর 8টা x এবং 5টা x যদি বিয়োগ করি পড়ে থাকে কত 3টে x, সেটার মান কত বলেছে 69। তাহলে এখান থেকে আমি x সমান কত করতে পারি 69 ভাগ 3, 3 দিয়ে কাটলে কত হবে 3 2 6 3 3 9, তাহলে x এর মান কত 23। তাহলে সংখ্যা দুটি কত, তার মানে কি 5x, তাহলে 5 × 23 একবার, আর এখানে 8x, তাহলে 8 × 23 একবার। যে গুণ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে সংখ্যা দুটোর মান। দেখো এখানে বলেছে a:b 3:4, তাহলে আমি প্রথমেই অঙ্কটা যখন প্রথমে অঙ্ক শুরু করছি চ্যাপ্টার, আমি প্রথমেই বলেছি এর মান তাহলে আমি 3 ইউজ করব, b এর মান কত ইউজ করব 4। তাহলে এখানে এর মান যদি আমি 3 ইউজ করি তাহলে এর জায়গায় 3 বসালে, আর এর জায়গায় তাহলে 3 বসাবো, আর এই 7 আর এর মধ্যে কি অবস্থায় আছে গুণ অবস্থায়, 7a মানে 7 আর a গুণ অবস্থায়। তাহলে এর মান যদি 3 হয় তাহলে এখানে কি লিখতে পারি 3 7 21 যোগ b এর মান যদি 4 হয় তাহলে 3 4 12 অনুপাত এখানে 7a এর মান কত বলেছিলাম 3, তাহলে 3 7 21 মাইনাস 3b মানে 3 4 12। যদি যোগ করি কত হয় 2 এর একে 3 আর এদিকে 2 এর একে 3, এখানে বিয়োগ করলে হচ্ছে 9। যদি আমি 3 দিয়ে কাটি 3 11 33 3 3 9, তাহলে 11:3। দেখো 9 ও 16 মধ্য সমানুপাতি কত। আমি এই অঙ্কটা প্রথমেই যত সম্ভব টাইপ 4 বা 5 এ শিখিয়ে দিয়েছিলাম মধ্য সমানুপাতি কত। তাহলে এই অঙ্কটা আমি আলাদা করে করাতে হচ্ছে না, এটা আমি তোমাদের HW দিয়ে দিতে পারি যে মধ্য সমানুপাতি কত। এটাকে x ধরে নিয়ে মনে আছে যেটা শিখিয়েছিলাম আমি প্রথমটা বাই দ্বিতীয়টা, দ্বিতীয়টা বাই তৃতীয়টা, এখানে x-টাকে আমি দুবার ইউজ করব। যদি HW তে কোনো প্রবলেম হয় তোমরা ভিডিও নিচে জানিও, আমি করে দেবো। প্রথম যে পার্টটা করালাম সেটার এই 15টা অঙ্ক আমি রেখেছিলাম। 15টা অঙ্ক আমি ডিফারেন্ট টাইপের রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের সুবিধা হয়। পরের ক্লাসে অনুপাত সমানুপাতের পার্ট 2টা আমি আনবো, যেখানে অনুপাত সমানুপাতের পুরো টোটাল যে বাকি যদি কোনো কনসেপ্ট থাকে সেখানে আমি বুঝিয়ে দেবো। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় তোমরা কিছু শিখেছো, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এখানেই শেষ।